রেডি তো? চল এবার। হ্যাঁ হ্যাঁ চল, আমি রেডি। টিয়া জিমিন রুমের গেট লক করে নিচে নেমে এলো। নিচে নেমে সামনেই তাকাতে তে অবাক হয়ে থমকে দাঁড়ালো। কি রে, এভাবে হুট করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লি কেন? তে কিছু না বলে সামনে তাকিয়ে থাকায় জিমিনও তের সাথে তাকালো। ওরে বাবা, আজকে সূর্য কোন দিকে উঠেছে? স্বয়ং তে ম্যাডামের প্রতিদেব হোস্টেলের বাইরে দাঁড়িয়ে। চুপ কর, এত জোরে কেন বলছিস? জিমিন তের কোনো কথা না শুনে এগিয়ে গেলে জাংকুকের দিকে। জাংকুক গাড়িতে পিঠ লাগিয়ে ফোনে কথা বলছিল। সরি সরি। জিমিনের কাছে শুনে জাংকুক ওর দিকে ফিরে কল কেটে ফোন পকেটে ঢুকিয়ে জিমিনকে জিজ্ঞেস করলো, কত সময় লাগে রেডি হতে? পাক্কা 30 মিনিট ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি। 11টায় ভার্সিটি পৌঁছানোর কথা, সেখানে এখানেই 11টা বাজে। আসলে তো আপনি এখানে কেন শুনি? আগে তো কোনোদিন এভাবে দাঁড়িয়ে থাকা হয়নি। ইনফ্যাক্ট আমি যা জানতাম মিস্টার জাংকুক কারোর সাথে কখনো অপেক্ষা করে না। তাহলে তাহলে আজ এমন কি ব্যাপার হলো? সময় ও পরিস্থিতি মানুষকে বদলে দেয়। জাংকুকও বদলে গেছে, অনেক কিছু শিখিয়ে দিয়েছে। কারণ জাংকুক কখনো কোনো কিছুতে ভয় পেত না, কিন্তু আজ সে হারানোর ভয় পায়, বুঝলি? জাংকুক জিমিনকে কথাটা বলার সময় মাথায় টোকা মারে। উফ জাংকুক দা, লাগে না আমার? লাগার জন্যই তো মারা হয়। চল তো, দেরি হয়ে যাচ্ছে। জিমিন মুচকি হেসে যখন দেখলো জাংকুক গাড়িতে ওঠার জন্য ঘুরছে, তখনই সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, তো আপনার প্রেতাত্মাটা কোথায়? তাকেও তো দেখছি না। প্রেতাত্মাকে বুঝলেন না? অবশ্য ব্রহ্মদত্ত বলিনি তো, বুঝবেন কিভাবে? আমি যতদূর আন্দাজ করছি জিমিন সুগার কথা বলছে। আমি তো জানতাম যমরাজ তার নাম, তাই বুঝতে পারিনি। তা তুই কবে থেকে যমরাজের খোঁজ রাখছিস? কিছুদিন আগে মনে হয় শুনেছিলাম ওর খোঁজ রাখার, ওর ব্যাপারে জানার কোনো দরকার নেই। তাহলে তাহলে আজ কি এমন ব্যাপার হলো? ধুর, ভালো লাগে না। এইটুকু বলেই জিমিন এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়িতে ঝটপট উঠে পড়ল। জিমিন গাড়িতে উঠতে তে আর জাংকুক মুখ চাওয়া করে হেসে ফেলল। এরপর তে গাড়িতে উঠতে গেলেই জাংকুক পিছন থেকে তের হাত ধরে টেনে গাড়ির পিছনে নিয়ে যায়। শোনোতে, সামনে বসবে আমার পাশে। আমি গাড়ির ড্রাইভার নই, মেয়েদের মনের ড্রাইভার। অন্য সবার মতে মেয়েদের মনের ড্রাইভার হলেও আমার মতে আমি একটি মেয়ের মনের ড্রাইভার। কি রে, দাঁড়িয়ে আছিস কেন এভাবে একা একা? জিমিনের ডাক শুনে তে এবং জাংকুক গাড়িতে উঠে বসলো। জিমিনের কাছে এখন তো এড়িয়ে গেলাম, কিন্তু কতক্ষণ এড়াতে পারবো বিষয়টা? জানতে পারলেই তো বাপ রে, ভাবলেই তো আমার শরীরের জল শুকিয়ে যাচ্ছে সব। জাংকুক দা, কি এড়িয়ে গেলে বিষয়টা? তাই তো মনে হচ্ছে, কেমন যেন খটকা লাগছে আমার। ভার্সিটি পৌঁছে সঙ্গে সঙ্গে ক্লাসের জন্য ছুট দিল তে আর জিমিন। ইস, সত্যি আজ লেট হয়ে গেল। ভাগ্যিস জাংকুক দা গাড়ি করে পৌঁছে দিয়েছিল, তাহলে ক্লাসটা মিস হয়ে যেত একদম। আজকে পর পর সব ইম্পর্টেন্ট ক্লাস। ধুর, ম্যামরাও তো ক্লাস মিস করেন না। যা বলেছিস। আচ্ছা জিমিন, অনেকদিন তো হলো, জিচান কোথায় বলতো? ওর তো কোনো খোঁজই নেই। সেটাই তো। কি সেটাই তো? তুই কিছু জানিস না? যতদূর জানি জিচানের মুড ভালো নেই, হয়তো কোথাও গেছে একা সময় কাটাতে। ছাড়, বাদ দে, চল ক্লাসে যেতে হবে। আজকাল জিচানের কথা বললে জিমিন কোনো না কোনো ভাবে এড়িয়ে যাচ্ছে বিষয়টা। কি ব্যাপার? কি লুকোচ্ছে আমার থেকে? তে এগোতে নিলেই লিজা পিছন থেকে তে নাম ধরে ডাকে। লিজা, তুই এখানে? হ্যাঁ, কারণ এটা আমারও ভার্সিটি। হ্যাঁ, সে তো অবশ্যই। তা হঠাৎ আমাকে ডাকার প্রয়োজন পড়লো কেন? সে কি রে, তোকে ডাকবো না তো কাকে ডাকবো? একটা মিডল ক্লাস মেয়ে এসে হুট করে ভার্সিটির বড়লোকের ছেলের জীবনে উড়ে এসে জুড়ে বসলো, তার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও। এখন তার সাথে দিন রাত ঘুরে বেড়াচ্ছে। তাকে ডাকবো না তো কাকে ডাকবো সোনা? কি বলতে চাইছিস তুই এইভাবে আমাকে? এটাই যে জাংকুকের পিছন ভালোই ভালোই ছেড়ে দে, না হলে এর পরিণাম ভালো হবে না। জাংকুককে আমি ভালোবাসি, আর জাংকুক আমাকে সেই স্কুল লাইফ থেকেই ভালোবাসি। তুই মাঝখান থেকে থার্ড পারসন হওয়ার চেষ্টা করিস না। তে কিছু বলতে যাবেই জিমিন লিজার পিছনে এসে দাঁড়ায়। লিজা জিমিনকে দেখার পরে আবারও বলে, তোর সুইট বেস্ট ফ্রেন্ডকে সামলে রাখ। ও বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াচ্ছে। ও না জানলেও তুই তো ভালো করেই জানিস আমার বাবা কে আর আমি কি করতে পারি।
হ্যাঁ হ্যাঁ, তোর বাবা হলো একজন বিখ্যাত স্মাগলার। স্মাগলার গিরি আর দুর্নীতি করে নিজের ক্ষমতা জাহির করে। তোর বাবার কত যে ক্ষমতা আছে, কে কি করতে পারে কালকেই জেনে গেছে পুরো ভার্সিটি। জাংকুক, আস্তে কথা বল লিজা। জিয়ন জাংকুকের সাথে উঁচু গলায় কথা বলার অধিকার বা সাহস কারণে আমি তোর সামনেই দাঁড়িয়ে আছি আর কানে খুব ভালো শুনতে পাই, ওকে? জাংকুক, এভাবে সবার সামনে তুমি আমাকে অপমান করছো কিভাবে? জাংকুক, আমি তো তোমার কেউ না। তুই আমার কেউ না। কে তুই আমার? জাংকুক, তুমি এসব আমাকে কি বলছো? জাংকুক, এগুলো বলতে পারলে তুমি? বিশ্বাস কর লিজা, আমার মনে পড়ছে না আমি কবে তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিলাম। নিজের বাবার ক্ষমতায় তুই সবার উপর নিজে ধারণা চাপিয়ে বেড়াতিস, কিন্তু এখন আর সেটা চলবে না। তুই আমার জুনিয়র, এইটুকুই সম্পর্ক আমার আর তোর সঙ্গে। গট ইট? উনি এটা কেন করছেন এভাবে? নিজের বিপদ নিজে কেন ডেকে আনছেন এই সময়? লিজের বাবা এমনিতেই রেগে আছেন, তার মধ্যে এখন যদি লিজের সাথে এমন ব্যবহার করেন তাহলে তো আরো বিপদ বাড়বে। আমাকে তখন হাত দেখে চুপ করতে বললেন, ওনার কথা ভেবে আমি চুপ করে গেলাম, আর এখন উনি নিজেই। কান খুলে শুনে রাখ লিজা, আজকের পর থেকে তেকে অপমান করার কথা মাথায় আনবি না। শুধু তেকে কেন, এই ভার্সিটির কোনো স্টুডেন্টকে অপমান করার কথা ভাববি না তুই। জাঙ্কুক হুট করে পেছন ঘুরে সবার উদ্দেশ্যে জোরে জোরে চেঁচিয়ে বলল, এই কথাটা সবার উদ্দেশ্যে, কাউকে কোনো রকম অপমান র্যাগিং যেন না করা হয়।